আমি যখন লন্ডনে 96-এ ওয়াজ করতেছিলাম, বাংলাদেশের একজন বক্তা বলল নবীর আব্বা আম্মা কাফের। আমি তখন তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, নবীর আব্বা আম্মা তুই ইমানদার, তুমি কাফের বলেছ, তুমি আল্লাহর বিরোধী করেছ, তুমি ফাঁসির অপেক্ষায় থাকো। আমি এটা 93-তে বলেছিলাম লন্ডন, ইউকে। কারণ নবী আল্লাহই বানিয়েছেন। এজন্য আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীর আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রসুল পাকের আব্বা আম্মা উভয়জনের কোফালে নূর চমকাতো। বলেন কি চমকাতো? নূর। এটা আমরা কোরআন শরীফ পেয়েছি, এটা কোরআন। এই কোরআনের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। এখানে 6617 আয়াত রয়েছে, 114খানা সূরা রয়েছে। এটার নাম আল কোরআন। বলেন কি কোরআন? এই কোরআন আসতো না যদি আমার নবী না আসতো। এই কোরআনের আগে ছিল তাওরাত, জবুর, ইঞ্জিল। ইঞ্জিল ছিল ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত ছিল মূসা কালিমুল্লাহর উপর, জবুর ছিল দাউদ আলাইহিস সালামের উপর। জবুর কিতাব, তাওরাত কিতাব, ইঞ্জিল কিতাব পুরাটা পড়লে যত সওয়াব, এই কোরআনের বিসমিল্লাহর বা শব্দ পড়লে তার চাইতে বেশি সওয়াব। তিনবার বলুন আল্লাহু আকবার। ডাইন হাত তুলে বলো যুবক বাবার আল্লাহু আকবার। আমরা কোরআন চাই কি চাই না? কোরআন নাজিল করেছেন কে? কার উপর? বলেন প্রিয় নবীজির উপর। কার উপর? আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার নবীর উপর। আর বেয়াদবরা বলেন নবী হচ্ছে মুরুক্ষ। নবী নাকি মুরুক্ষ? নবীর কোনো এলেম নাই, নবীর কোনো লেখাপড়া নাই। নবীর লেখাপড়া কার কাছে করবে? নবীর চাইতে বড় কেউ যদি হতো তার কাছে লেখাপড়া করতো। পৃথিবীর বুকে নবীর চাইতে বড় কেউ নয়। আমার নবী হচ্ছে আনা মেরাতুল্লাহ। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা চেহারা দেখি কিসে যাই? আর একটু জোরে বলুন না, কিসে যাই? আয়নায় যে যেমন আয়নাতে থাকে তেমন দেখা যায়। আয়না। নবীজি বলছেন আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আল্লাহ দেখার আয়না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। মিলাদুন নবীর কথার একটু ইঙ্গিত দিচ্ছি, তারপর আমি আমার আয়াতের দিকে চলে আসব। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফালে নূর মুবারক, রসুল আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুফালে নূর মুবারক। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আমেনার মধ্যে শাদী হলো, বিবাহ হলো। স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে দেখা হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা, স্বামীর কোফালে নূর দেখছে মা আমেনায়, আর মা আমেনার কোফালে নূর দেখছে খাজা আব্দুল্লাহ। নবী আসবে, নবীজি পৃথিবীতে আসবে, অনেক অতিথিগণ আসবে। আপনি একটু সুন্দর করে, আমি তো মনে করেছিলাম আমার টাইমটা আর একটু দেরি হবে। যা হোক, সবাই বসুন। রসুল পাক সরকারে কায়নাতের আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হলো। খাজা আব্দুল্লাহ মা আমেনার ঘর মুবারকে যখন প্রবেশ করবেন, মা আমেনা খাজা আব্দুল্লাহর কোফালে দেখতেছেন নূর, আর নূর থেকে যেন একটা আওয়াজ হচ্ছে, মা, ও মা, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, মা আমেনা দেখছেন। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর কোফালে যেই নূর চমকাচ্ছিল, ওই নূরের
জাগায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চুমা দিলেন। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলতেছেন, আমেনা, আমেনা, ও আমেনা, নবীজির জননী আমেনা, নবীর মা আমেনা, আপনার কোফাল এইমাত্র খুশি, এইমাত্র আপনার ভাগ্য শ্রেষ্ঠ। আব্দুল্লাহর কোফাল থেকে আপনার জবান দিয়ে এইমাত্র আখিরি নবী আপনার পেট মোবারকে আগমন। আর বেঈমানরা বলে আমরা যেমন নবীও তেমন। কিরে ভাই, তুমি নবীর সামনে বেয়াদবি করো, কারণ কি? তুমি নেগেটিভ বুঝো, পজিটিভ বুঝো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন বুঝো, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100, 50, 20, 10, 5 টাকার নোট বুঝো, তুমি নবী বুঝো না কেন? এখানে একটা কারবার আছে। কয় কি কারবার? আমার জন্মের মধ্যে দোষ আছে। বলেন আমরা নবী চাই কি চাই না? নবী এই মাহফিলও আছে কিনা? মদিনা শরীফও আছে কিনা? আসমানও আছে কিনা? জমিনও আছে কিনা? বলেন নবীকে সব জায়গায় রাখার মালিককে। অনেকে নবী চেনে না, বড় হুজুর হয়ে গেছে। এর জন্য আমি বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে জান্নাতে যাওয়ার পথে আসুন। জান্নাতে যাওয়ার পথের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতে যাওয়ার দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেছেন বনি ইসরাইলের দল হবে 72, আমার উম্মতের মধ্যে দল হবে 73। 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করবো, আপনি একটু স্লোগান দিবেন। একটু স্লোগান দিয়ে আপনার বলেন নারে তাকবীর। আর একটু আওয়াজ হবে, আর একটু আওয়াজ হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর নামের স্লোগান চাই কি চাই না? এটা কি বন্ধ হবে না চলবে? আমার ভাইরা, রাসূল পাক সরকার কায়নাত বাবার কোফাল মোবারক থেকে মায়ের গর্ভে আসলেন। রসুল আরবি, রসুল মক্কি, রসুল আসলেন। মা আমেনার গর্ভে রসুল পাক আসেন। তো রসুল পাকের আম্মা জান বাড়ির থেকে একটু কুয়ার মধ্যে যাবে। কুয়া এখন বোধহয় বোয়ালখালীতে, চট্টগ্রামে কুয়া কম, ওদের পানি যেখান থেকে নেয় অনেক গর্তের থেকে, এটারে পানির কুয়া। পানির কুয়ার থেকে পানি তুলতে হলে রশি লাগে, বালতি লাগে। তো মা আমেনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট মোবারকে নিয়ে তিনি পানি আনতে গেলেন, কুয়ার মধ্যে গেলেন। আল্লাহর হাবিব সরকার দু আলমের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার মধ্যে যখন গেলেন, বালতি দিয়ে পানি দিবেন, রশি দিয়ে বানবেন, হঠাৎ করে দেখলেন কুয়ার ভিতরে পানির জোয়ার। কুয়ার ভিতরে পানিগুলি মা আমেনার কদম মোবারক পর্যন্ত চলে এসে মা আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা গো, আপনি পানি নেবেন, পানি নিচ্ছেন, পানি নেবেন, আমরা চাই। আপনি পৃথিবীর কোনো আমেনার মতো নয়, আপনি হচ্ছেন আখিরি নবীর মা। আমেনা, আপনি আখিরি নবীর মা, কুয়ার মধ্যে পানির জন্য এসেছেন। আমরা পানি আপনাকে দেখে আখিরি নবীর গ্রান পেয়ে আমরা পানি আপনার সামনে চলে আসলাম। আপনি যদ্দূর লাগে তদ্দূর পানি নিয়ে যান। মা আমেনা বলেন, আমি একটু ঢাকনা নিলাম, ঢাকনি নিলাম, সেখানে পানি এসে গেল। আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার সময় রাস্তার দুধাগে গাছপালা, তরুলতা, তারা আমাকে সালাম দিচ্ছে আর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা ডাইনি বামে চতুর্দিকে চাচ্ছেন, কারণ কি? সালাম শুনছি, সালাম দিচ্ছে গাছে, তরুলতায়, কারণ কি? আমি যখন একটু দাঁড়ালাম,
গাছে বলছে, আমেনা আপনি ভয় পাবেন না। ও আমেনা, গতকালকের আমেনা আর আজকের আমেনা এক নয়। গতকাল ছিলেন আপনি রসুল মুক্ত, আর আজকে হয়েছেন আপনি রসুল যুক্ত। ও মা আমেনা, আপনি যখন এখান দিয়ে যাচ্ছেন, আমরা আপনার থেকে আখিরি নবীর ঘ্রাণ পাচ্ছি। এখন মিলাদুন নবী দেখে না, বাইতুল মোকাররমের ইমাম, জাতীয় মসজিদের ইমাম জাতীয় হওয়া দরকার। আমাদেরও কর্তৃত্ব রয়েছে বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য। কিন্তু বড় আশ্চর্যের কথা, বাইতুল মোকাররমের ইমাম বক্তব্য দিচ্ছেন, ঈদ আছে দুইটা, ঈদই মিলাদুন নবী বলতে কোনো ঈদ নেই। এটাকে আমি বলছি জাতীয় ব্যাকল। কারণ রোজার ঈদ, কোরবানির ঈদ, ইব্রাহিম আল ইসলাম, ইসমাইল আল ইসলাম, কোন নবী জগতে আসতো না, কোন ঈদ জগতে হতো না যদি আমার নবী আগমন না করতেন। আমি তিনবার বলবো ঈদ মিলাদুন নবী, আপনার জোরে সোরে বলবেন জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী মাহফিল চাই কি চাই না? আজকে যারা করেছেন ঈদ মিলাদুন নবী, তারা কি বেদাত করেছেন না ইবাদত করেছেন?